মার্কিন পররাষ্ট্র সরকারি পররাষ্ট্র মন্ত্রীর সাথে আজকে আমাদের কথা হয়েছে। আমরা 5 জনের একটা টিম গিয়েছিলাম সেখানে। তাদের সাথে বাংলাদেশ এবং মার্কিন রিলেশনশিপ, এখানে তাদের ইনভেস্টমেন্ট কী সুবিধা আছে আমরা এটা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যে ইনভেস্টমেন্ট হচ্ছে, বিশেষ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে বিরাট সুবিধা আছে আমাদের দেশে। সে ব্যারেন ফিল্ড এখানে যদি তারা ব্যাপক ইনভেস্ট করে তাহলে আমাদের ছাত্রদের এবং যুবকদের জন্য বিরাট কর্মসংস্থানের বিষয় হয়। 2 হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। তারা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা যুদ্ধবিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই, এবং কোনো দেশের যদি কোনো কনফ্লিক্ট থাকে সেটা থাকতেই পারে, কনফ্লিক্টের ইন্টারেস্ট থাকতে পারে, সেটা ডিপ্লোম্যাটিকভাবেই সেটা সলভ করা উচিত। সুতরাং এনি ওয়ারকে আমরা কন্ডেম করি এবং আমরা চাই তোমরা মানে খুব স্বল্প সময়ের ভিতরে ডিপ্লোম্যাটিক ওয়েতে এই ওয়ারকে বন্ধ করা উচিত। বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো অতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে সেখানে। সুতরাং এই সরকারকেও ক্যারি অন করতে হবে, এবং এটাকে আমরা এই মুহূর্তে খুব স্ট্রংলি অপোজ করছি না, কারণ এখানে বাংলাদেশের সাথে বাণিজ্যের অনেকগুলো বিষয় আছে। তবে আমি এটা বলে আসছি যে বাংলাদেশ তোমাদের কাছ থেকে অনেক কটন আমদানি করে, তারপরে সয়াবিন আমদানি করে, মিল আমদানি করে, সয়াবিন মিল আমদানি করে। তো আমরা যদি হিউজ ইম্পোর্টার, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে চুক্তির চেয়েও আরও কম ট্যারিফে তোমরা বাংলাদেশকে গুডস বাংলাদেশকে পাঠাবা, এটা তাদেরকে আমরা বেশি অনুরোধ করে আসছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগেকার সরকারগুলোর মতো সে নিজস্ব দলীয়করণ করার প্রসেস শুরু করে দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আপনি কোনো স্পেসে করতে চান আপনারা জানেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা তাদের নিজস্ব লোক বসানোর জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লোকদেরকে তারা সরিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করতেছে। আগে যেরকম আগেকার বিএনপি সরকার বা আগেকার আওয়ামী লীগ সরকার যেমনিভাবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত রেখেছিল, অস্ত্রবাজি করেছিল, ঠিক সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। যদিও সেটা সহজ হবে না, কারণ সাধারণ ছাত্রীদের রুচির ভিতরে পরিবর্তন হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা অস্ত্রের পিছনে যোগ দিয়ে নিজের কেরিয়ার নষ্ট করবে, এটা সম্ভবত ছাত্র এটা চাইবে না, কারণ তারা ইতিমধ্যেই ডাকসু জাকসু সব জায়গায় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়ার একটা সুষ্ঠু পরিবেশ পেয়েছে, একটু খাবার দাবারের উন্নত পরিবেশ পেয়েছে। হোস্টেলগুলোতে কি গ্যাস কি একটা মারপিটের যে জায়গা হয়, টর্চার সেল, এটা বন্ধ হয়ে গিয়েছে, গণরোগ বন্ধ হয়ে গেছে। সুতরাং দে গট এ ডিফারেন্ট টেস্ট, দে গট এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট, and they got an environment for study and career building. So they will not go back, I hope, যে আগের নৈরাজ্য অস্ত্রবাজি গণরোগের দিকে। সুতরাং সরকার যদি এরকম ভুল সিদ্ধান্ত নিতে থাকে তাহলে ভার্সিটিগুলোতে আবার লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে, ক্লাস হবে। আমি অনুরোধ করবো এই সরকারকে যে তারা যেন এরকম ভুল সিদ্ধান্ত না যায়, দখলের দিকে না যায়, এবং যেমনিভাবে এরা অফিস আদালতে অলরেডি দখল করা শুরু করে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে আমরা আগেকার বিরোধী দলের মতো নয়, যদিও আমরা সরকারি দল হইতে পারতাম মনে হয় যদি ইলেকশনটা ফেয়ার হতো, স্টিল দেন আমরা একটা নিউ কালচার তৈরি করার চেষ্টা করছি, কনস্ট্রাকটিভ, ভায়োলেন্ট, ভাইব্রেন্ট, কেয়ারফুল, ভিজিল্যান্ট অ্যান্ড ভেরি স্ট্রং। আমরা অপোজিশন তৈরির চেষ্টা করছি। গভর্নমেন্ট যেন এটাকে সাধুবাদ জানায় এবং তারা এটাকে কোনোভাবেই ভিন্ন খাতে বা দুর্বল মনে করে নিজেরা খুব বেশি বাড়াবাড়ি করার চেষ্টা না করে, কারণ বাড়াবাড়ি করলেই আমরা সেখানে দাঁড়িয়ে যাব। কারণ এটা জনগণের পক্ষ থেকে আমাদের প্রতি ম্যান্ডেট দেওয়া আছে, এটা আমাদের নৈতিক ভিত্তি। আর দল হিসেবে বিএনপি এক জামাত আমরা কোনো দুটো হোস্টাইল পার্টি না, আমরা ফ্রেন্ডলি ছিলাম, আমরা একসাথে কাজ করছি। সুতরাং বিএনপিকেও এটা মনে রাখলে ভালো হবে যে আলাপ আলোচনার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, বিদেশের সাথে চুক্তি করবেন
এবং বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করবে। কিন্তু আনফর্চুনেটলি এই যে ট্রান্সফার হচ্ছে, কারো চাকরিচ্যুত হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে, কাকে ইনক্লুশন করা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো আলাপ আলোচনা বা এক্সচেঞ্জ অফ ভিউজ তারা করেনি। আমরা আশা করি সেটা তারা ইনশাল্লাহ করবেন। সুতরাং নেক্সট 12 থেকে যে পার্লামেন্ট, আমি মনে করি ইট উইল বি গুড বিগিনিং। এবং আপনারা জানেন যে ইংরেজিতে কথা আছে, গুড বিগিনিং ইজ হাফ ডান। আমরা উই আর এক্সপেক্টিং দ্যাট টাইপ অফ অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড কোঅপারেশন ফ্রম দি গভর্নমেন্ট।